আমরা আসলে একটা ভিন্ন ধরনের অঙ্গীকার নিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্বে আসছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সত্যিকার অর্থে প্রতি বছর 5 কোটি করে, আগামী 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগানোর একটা অঙ্গীকার নিয়ে আমরা কাজ শুরু করেছি। তো প্রথমে যদি যাতে গলদ না হয় সেটা নিশ্চিত করার জন্য আমি ভিজিট করছি। এখানে একটা পাহাড় প্রায় 3 কিলোমিটারের মতো, এখানে 1 লক্ষের মতো চারা এখানে লাগানো হয়েছে। ফলজ বনজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সব ধরনের লিস্ট আছে। ঔষধি, পাখির জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, বট সব কিছু লাগানো হয়েছে। আমি খুবই খুশি যে এখানকার এই দুর্গম জায়গায় আমাদের বন বিভাগের লোকজন এত পরিশ্রম করে তারা রোপণ করেছে, যেগুলো আবার দেখা গেছে কোনো প্রাণীতে যদি খেয়ে ফেলছে বা হচ্ছে সেগুলো তারা রিপ্লেসমেন্টও করে দিয়েছে। এবং গাছের গ্রোথও ঠিক আছে। 7 মাসে আমি দেখলাম যে এখানে আমাদের যে আমলকি গাছের চারা প্রায় 4 ফিটের মতো লম্বা হয়ে গেছে। তো 4 ফিট 4.5 ফিটের মতো লম্বা হয়ে গেছে। তার মানে এরা আসলে নার্সিং করছে বা এরা যত্ন নিচ্ছে। আমরা আশা করবো যে আগামী বছর আসলে এখানে দৃশ্যমান দেখা যাবে যে এখানে গাছের গুলো ভালোভাবে টিকে গেছে। আর যদি বৃষ্টি ভালো মতো হয়, আশা করা যায় এই পাহাড়ে আমাদের যে 1 লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে মেজরিটি এখানে বেঁচে যাবে। আর এর ভিতরে যদি কিছু মারা যায় সেগুলো আমরা রিপ্লেসমেন্ট করবো ইনশাল্লাহ। আর এখানে বন বিভাগে যারা আছে তারা চমৎকার কাজ করছে, তারা দায়িত্ব নিয়ে কাজ করছে এবং তারা মমতা দিয়ে এই জায়গাটাকে তারা মানে ডেভেলপ করার চেষ্টা করতেছে এবং গাছগুলোকে বড় করার চেষ্টা করছে। তো এটা একটা ভালো দিক। আর যেহেতু কক্সবাজার জেলায় আমাদের প্রায় 40 লক্ষর মতো চারা রোপণ করা হচ্ছে সারা কক্সবাজার জুড়ে, উত্তর এবং দক্ষিণ বন বিভাগ সহ আমাদের এখানে লোকালয়ে যা হচ্ছে সব মিলে 40 লাখের মতো চারা। তো আমরা চেষ্টা করছি যে আমি আজকে এবং আগামীকাল আমি চেষ্টা করব যত জায়গায় বিশেষ করে বড় বড় লট লাগানো হয়েছে 1 লাখ, 3 লাখ, 4 লাখ, যেমন রোহিঙ্গা ক্যাম্পের পাশে ওখানে প্রায় 4 লাখের মতো বা 5 লাখের মতো লাগানো হয়েছে। তো আমি এইগুলো সব ভিজিট করব। গতকাল আমি গিয়েছিলাম সেন্ট মার্টিনে, ওখানে আমাদের কোস্টগার্ডের সহযোগিতায় একটা এনজিও এবং ওখানকার আমাদের যে ওয়ার্ল্ড ভিশন আছে তারা 20,000 চারা রোপণ করতেছে। তো আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে এই দেশটাকে সবুজে ঢেকে ফেলতে এবং আগামী 5 বছর পর মানুষজন বিশ্বাস করতে পারে যে না, এই সরকার সত্যিকার অর্থে 25 কোটি গাছ রেখে যাচ্ছে। তো সেই কমিটমেন্ট থেকে করছি। আর তারেক রহমান সাহেবের একজন কর্মী হিসেবে মনে করি যেটা আমাদের নৈতিক দায়িত্ব, যারা আমাদের জন্য কাজ করছে তাদের পাশে গেলে তারাও উৎসাহিত হচ্ছে বা উজ্জীবিত হচ্ছে। এবং আমি মনে করি যে আগামী শীতের সময় যদি আমার সুযোগ থাকে আমি চেষ্টা করবো এসে দেখার জন্য যে আসলে কতগুলো বাচ্চা বা কী অবস্থা দাঁড়াইছে। তো আমরা আশা করব যে সবাই মিলে আমাদের দেশটাকে আমরা সবুজে ভরে ফেলবো এবং সবাই এই বৃক্ষরোপণে এগিয়ে আসবে।